Make the ground shake. সমস্ত এসএসকে এমএসকে ও একাডেমিক সুপারভাইজারদের আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা, স্নেহ, ভালোবাসা, সালাম ও নমস্কার জানিয়ে আমরা 5 তারিখের পরে যে কর্মসূচি গ্রহণ করেছিলাম সেটা আমি এই চ্যানেল মারফত আপনাদের কাছে জানাতে চাই। আমি বলেছিলাম যে আমরা এই চ্যানেল মারফত সমস্ত সব কিছু আপনাদের কাছে পরিবেশন করব। দ্বন্দ্বে না গিয়ে সকলের প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে আমরা একটা জায়গায় উপনীত হয়েছি। আমাদের সঙ্গে শিক্ষামন্ত্রী যা যা বলেছিলেন পরবর্তী পর্যায়ে সেই একই কথা, সেই জন্যে দ্বন্দ্বে যাব না। সকলের সমর্থন কাঁধে কাঁধ মিলিয়ে যে প্রচেষ্টা সকলে মিলে চালিয়ে একটা জায়গায় এসেছি, তার জন্যে সকলকে আমরা আমাদের তরফ থেকে সাধুবাদ জানাই। আমি বলতে চাই যে বিতর্ক আর নয়, এবার আমাদের DELED এর পড়াশোনার ব্যাপার। আমাদের সেন্টার অনেকের চেঞ্জ হয়েছে, আবার অনেকের হয়তো একই আছে। এই জন্যে আমরা একটু পড়াশুনোয় ব্যস্ত থাকি। আমি বলতে চাই যে শিশু শিক্ষা মিশনে আমরা যোগাযোগ করেছিলাম, আমরা পঞ্চায়েত মন্ত্রী ভবনেও যোগাযোগ করেছি এবং বিকাশ ভবনেও যোগাযোগ করেছি। আপনাদের অনারিয়ামটা পেতে একটু দেরি হবে, কারণ জানা গেছে যে 2 দিনাজপুর, বাঁকুড়া এবং দার্জিলিংয়ের ইউসি অর্থাৎ স্ক্রল এখনও পর্যন্ত আমাদের PNRD-তে বা আমাদের শিশু শিক্ষা মিশনে পৌঁছায়নি। সেই জন্য একটু দেরি হচ্ছে। এজন্য আমরা তাগিদও রেখেছি, সামনের সপ্তাহে আমরা যাব, কালীঘাটেও যাব, বিকাশ ভবনেও যাব এবং PNRD-তে আর শিশু শিক্ষা মিশনেও যাব। এই 3 দপ্তর শিশু শিক্ষা মিশন, পঞ্চায়েত মন্ত্রী ভবন এবং বিকাশ ভবন থেকে যে জিনিসগুলো জানতে পারলাম সেটা হলো, বিকাশ ভবন থেকে চিঠি করা হয়েছিল পঞ্চায়েত মন্ত্রী ভবনে যে আমাদের এমএসকে এসএসকে পরিসংখ্যানটা দেওয়ার জন্য। সেটা অটোমেটিক ওখানে বিকাশ ভবনে পৌঁছে গেছে, কারণ আমাদের অ্যাপ্রুভাল কিভাবে দেওয়া যাবে সেই তার কার্যক্রিয়া চলছে। এখন বন্ধুগণ, আমাদের একটাই মূল উদ্দেশ্য ছিল আমাদের বেতন বৃদ্ধি এবং আমাদের শিক্ষা দপ্তরে নিয়ে আসা। বেতন বৃদ্ধি আমিও বলতে চাই, এর পরবর্তীকালে সামনের সপ্তাহে যখন যাব একটা জিনিস শুধু বলবো যে আমাদের কত বেতন বৃদ্ধি করছেন সেটা আমাদের বলুন এবং কবে থেকে সেটা চালু হচ্ছে সেইটাই বলুন। 1 মাস যে সময় চেয়েছে এর মধ্যে আমরা এই তাগিদগুলো রেখে দেব, কারণ বেতন বৃদ্ধি আগে করুক, তারপর কাগজপত্রের কাজ চলুক। কারণ আমাদের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষিত চাওয়া পাওয়া সেটা হলো বেতন বৃদ্ধি। তাই আমাদের বেতন পরিকাঠামোটা ঘোষণা করে দিক এবং তাতে সময় নিক, কত দিন পরে থেকে আমরা এইটা পাবো আর বকেয়াটা কবে থেকে পাবো। বেতন বৃদ্ধিটাই হলো আমাদের মূল বিষয়, আর যাবতীয় কার্যকলাপ যেভাবে চলছে সেইভাবেই চলুক। আমরা তাহলে নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো। কাগজপত্রের যে অ্যাফিলিয়েশনের ব্যাপারে যেটা চেয়েছিল সেটা পঞ্চায়েত মন্ত্রী ভবন মারফত জানতে পারলাম এবং বিকাশ ভবন মারফতও জানা গেছে
যে সব ঠিক আছে। আমাদের মূল বিষয়টা হলো অ্যাপ্রুভাল পেতে গেলে যে জিনিসগুলো দরকার, স্কুলগুলোর অ্যাপ্রুভাল পেতে গেলে সেটা আমাদের আছে। শিক্ষকদের যে জিনিসগুলো দরকার সেটাও আমাদের আছে। আমাদের জমি আছে, আমাদের স্কুল আছে, আমাদের ছাত্র আছে। আমাদের যে ব্যবস্থায় যে আরটিই অ্যাক্ট মেনে 2009 মেনে যেটা চলার দরকার সেইভাবে চলছে। সুতরাং আমরা আশা করি আমাদের অ্যাপ্রুভাল পাওয়ার কোনো সমস্যা নেই। সেই জন্যে বলি বন্ধুগণ, ধৈর্য ধরেছেন, কথা ছড়াছড়ি না করে যদি আমাদের সমস্যা কোনো মতে বিঘ্ন ঘটে তাহলে আমরা আবার কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলনে আমরা নামব। এটা বলে রাখা ভালো যে সবার উদ্দেশ্য তো এক। সেই জন্যে আমি সকলের কাছে অনুরোধ করব, কাদা ছোড়াছুড়ি আর না, দ্বন্দ্ব আর না। আমরা সবাই মিলে চেষ্টা করি বেতন বৃদ্ধিটা যাতে তাড়াতাড়ি হয়, স্কুলগুলোর অ্যাফিলিয়েশনটা যাতে তাড়াতাড়ি হয়। আর এনআইএসের যে কেসটা হয়েছিল, আমি অনুরোধ করব কেসটা তুলে নেওয়ার জন্য, কারণ আমরা সমস্যায় আর থাকতে চাই না। নিজেরা খুবই উদ্বিগ্ন এবং চিন্তার মধ্যে আছি। তাই আমি অনুরোধ করব যে কেসটা যথাশীঘ্র যাতে তুলে নেওয়া হয়, সে ব্যবস্থা যেন যারা করেছেন সেটা তাদের কাছে আমি এই অনুরোধটাই করব। ভুল বুঝবেন না, ভুল ছড়াবেন না। সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ ও সালাম জানিয়ে শেষ করছি। ইতি রাজ্য সাধারণ সম্পাদক আনারুল ইসলাম।